৩ জুন রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে ট্রফি ওঠাটাই যেন বাকি ছিল। ২০২৫ সালটা যেন অবাগাদের স্বপ্নপূরণের বছর। দীর্ঘদিন ধরে চাতক পাখির মতো অপেক্ষায় থাকাদের শিরোপা উঁচিয়ে ধরার বছর। আরসিবি, টটেনহাম, মোহামেডান, পিএসজি সবাই জিতেছে নিজেদের কাঙ্ক্ষিত ট্রফিখানা। এ যেন সর্বহারাদের বিশ্বজয়ের গল্প। দীর্ঘ ২২ বছর পর ঘরোয়া লিগে শিরোপা জিতেছে মোহামেডান। এটি দলটির প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপা। অন্যদিকে ফ্রান্সের দল পিএসজি জিতেছে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ক্লাবটির এত কারিকারি টাকা ও অপেক্ষার প্রহর শেষ হলো অবশেষে। ১৭ বছর পর প্রথম কোনো শিরোপা জিতেছে টটেনহামও, তাও আবার উয়েফা ইউরোপা লিগ, যা ক্লাবটির প্রথম ইউরোপিয়ান শিরোপা। ৫৬ বছর পর শিরোপা জিতেছে প্রিমিয়ার লিগের আরেক দল নিউক্যাসল ইউনাইটেড। এছাড়াও ইতালিয়ান ঘরোয়া ফুটবলে ৫১ বছর পর শিরোপা জিতেছে বলগোনা। এমন কাণ্ড ঘটেছে বিশ্বের আরও বেশ কয়েকটি লিগে। বিরাট কোহলি, হ্যারি কেইন ক্রিকেট আর ফুটবল বিশ্বের দুই মহাতারকা। তবে ট্রফি জিততে না পেরে এত জীবনে শুনেছেন কত শত সমালোচনা। তবে অবশেষে সেই দুজনের হাতেও উঠেছে ট্রফি। হ্যারি কেইন জিতেছেন নিজের প্রথম শিরোপা। বুন্দেসলিগা জয় করেই শিরোপা ঘোড়া কাটালেন তিনি। আর কোহলি জিতলেন সেই পরম আরাধ্য আইপিএল এর ট্রফিটা। ২০২৫ সাল শেষ হতে এখনো বাকি ৬ মাস। নতুন কোনো চমক আসতে যাচ্ছে কি? নতুন করে বিজয়ীদের দলে নাম লেখাতে পারবে কি আর কোনো হেরে যাওয়া দল? উত্তরটা তোলা রইল সময়ের খাতায়। ফুজা আহমেদ, কালবেলা।